ঘুরে এলাম নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি। চলুন আপনাদের দেখায় আগেকার এই নবাব বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান। আপনাদের দেখাবো আজকে বাড়িটি ঘুরে ঘুরে, সাথেই থাকুন। এটা হচ্ছে নবাব ফয়জুন্নেসার ব্যবহারকৃত একটি খাট, যেটা তিনি নিজেই থাকতেন। দেখতে অনেকটা সাদামাটা হলেও তখনকার সময়ে এই খাটটা ছিল অনেক মূল্যবান। সাথে আরও কিছু জিনিস, কিছু কিছু আসবাবপত্র, অনেক পুরানো কাঁসার থালা বাসন আছে, যেটার বয়স প্রায় 100-র উপর, বয়সেরও বেশি। পুরো বাড়িটা দেখতে অনেক সুন্দর, রাজপ্রাসাদের মতো। এটা হচ্ছে বৈঠকখানা, যেখানে বায়েজিদ বা বাড়িটি দেখতে অনেক সুন্দর। আপনাদেরকে চারিদিকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখুন। এটা হচ্ছে বাড়ির সামনে, যেটা দারুণ কারুকাজ করা। এখন আপনাদের নিয়ে যাব বাড়ির পিছনে একটা, ওখানে সুন্দর একটি বাড়ি এবং সাথে একটা পুকুর আছে। চলুন আমরা বাড়ির পিছনে যাই। এই হচ্ছে বাড়ির পিছনে আরেকটা বাড়ি, যেটা তিনি ব্যবহার করতেন এবং এখানে অনেক বৈঠক হতো। আর বাড়ির ঠিক পিছনে আছে একটি পুকুর ঘাট, যেটা সাত দিয়ে বাঁধানো। অনেক সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে দেখতে অনেক সুন্দর। কালের বর্তমানে হাজারো বছর পেরিয়ে সাক্ষী হয়ে দাঁড়ায় রয়েছে আজকের এই পুকুরটি। তখনকার ক্ষমতাশীল নবাব ফয়জুন্নেসা নাই, কিন্তু তার পুকুর সাক্ষী হয়ে রয়েছে। স্থানটি কুমিল্লা লাকসাম থানা। আপনারা যারা দেখতে চান, আপনারা কুমিল্লা আসলে জায়গাটি দেখতে পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।